আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আগামীকাল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা উপদেষ্টা একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি এই যে শিক্ষকদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলন নিয়ে কথা বলবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয়ের যে সাংবাদিকদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ ভাই একটি মেসেজ ড্রপ করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল উপলক্ষে আগামীকাল বেলা 11:30টার দিকে শিক্ষা উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন। সাংবাদিকদেরকে তিনি যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তো এখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের বিষয়ে কথা বলবেন কিনা। তো তিনি কিন্তু নিশ্চিতভাবে এই জিনিসটি নিশ্চিত করতে পারেন। তবে তিনি একটি কথা বলেছেন যে এইচএসসি ও সমমান পরীক্ষার বাইরে, ফলাফল সংক্রান্ত বাইরে অন্য কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না। তখন আমরা তাকে বলেছি যে কেন প্রশ্ন করা যাবে না, যেহেতু শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাদের এই আন্দোলন আসলে কোন দিকে যাচ্ছে, কালকে যমুনা অভিমুখে লং মার্চ রয়েছে, এরপরে তিনি কেন শিক্ষা কথা বলবেন না। তবে এই প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেনি। দর্শক, আমরা এখন আসি যে বিষয়টি আপনাদের সবার মনে প্রশ্ন রয়েছে যে 5% ন্যূনতম 2,000 টাকা বাড়ি ভাড়া যে বৃদ্ধি পাচ্ছে, এটি আসলে কোন পর্যায়ে রয়েছে বা কি অবস্থায় বা প্রজ্ঞাপন কবে জারি হতে পারে। আমরা আজকে বিকাল 5টা পর্যন্ত সচিবালয়ে ছিলাম শুধুমাত্র আপনাদেরকে তথ্য জানানোর জন্য, শিক্ষক কর্মচারীদের যে তথ্য রয়েছে সেই তথ্য জানানোর জন্য। তবে বিকাল 5টা পর্যন্ত কিন্তু অর্থ মন্ত্রণালয়ের যিনি অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনা রয়েছেন, তার রুমে কিন্তু আলোচনা চলছিল, কাজ শেষ করা সম্ভব হয়নি। তো আমি 5টার দিকে বের হওয়ার পরে আপডেট নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে আপডেটটি নিতে পারিনি। আসলে সেজন্য আমি আপনাদেরকে জানাতে পারিনি যে বিষয়টি কোন পর্যায়ে আছে। তবে অর্থ মন্ত্রণালয় এটুকু বলেছে যে যদি তাদের কাজ শেষ হয়ে যায়, তারা যদি ফাইলটি ডি নথিতে তুলতে পারেন, তাহলে প্রজ্ঞাপনটি 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। আগামীকাল যদি তারা ফাইলটি ডি নথিতে তোলেন এবং শিক্ষা উপদেষ্টা যদি অনুমোদন দেন, তাহলে হয়তো আগামীকালই প্রজ্ঞাপন জারি হতে পারে। এখন শিক্ষকরা যেটি বলছেন যে 5% তারা কোনোভাবেই মানেন না, 5% তারা নেবেন না, তারা 20% দাবি করেছেন, 20% তারা চান। এখন দুই মন্ত্রণালয় এবং শিক্ষকরা যে মুখোমুখি অবস্থানে রয়েছে, আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। দর্শক, আগামীকাল পরিস্থিতি কোন দিকে যায়, শিক্ষকদের লং মার্চ কর্মসূচি কোন দিকে যাচ্ছে, সেই তথ্য আমরা আপনাদেরকে জানাবো। সেই তথ্য জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।